নবী করেছে দেখে নিন। ও নবীর উম্মতেরা, হুজুরের আম্মা জান বলে, আল্লাহ রসুলের আম্মা জান হযরত আমেনা বলে, আমার বাচ্চাটা যখন দুনিয়ায় আসার সময় হয়ে আসছে, আমার মুহাম্মদ যখন দুনিয়ায় পয়দা হওয়ার টাইম হয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি আমার আমেনার ঘরটা অন্ধকার হয়ে পড়েছিল। আমার ঘরটা অন্ধকার অন্ধকার। আমি তারপরে দেখতে পাচ্ছি আমার ঘরের মধ্যে হঠাৎ দেখতে পাচ্ছি গোটা অন্ধকার ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যাচ্ছে। এত নূর এত জ্যোতি হয়ে যায়, আমি আমেনা দেখে অবাক হয়ে গেলাম। হযরত আমেনা বলে, আমি দেখে অবাক কি হলাম, আমার ঘরটা নূর হয়েছে এত কেন? দেখতে পাচ্ছি এত আমার ঘরের মধ্যে এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ এসে গেছে। আমি আমেনা পৃথিবীর এত মেয়ে মানুষ দেখেছি, এইরকম মেয়ে জীবনে কখনো দেখে নাও। হযরত আমেনা বলেন, এই মেয়েরা, তোমাদেরকে জীবনে কখন আমি দেখে নাও? তোমরা এত সুন্দর মেয়ে কোথা থেকে আসো, কোথা থেকে? তোমাদের পরিচয় দাও। তখন ওই সময় মেয়েরা বলেছিল, ওই সমস্ত মেয়েরা, ও হযরত আমেনা, আমেনা আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমেনা, আমরা দুনিয়ার মেয়ে নয়, আমরা দুনিয়ার মেয়ে মানুষ নয়। আমেনা, আপনার বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়ে আসছে, আপনার ডেলিভারি হবার টাইম হয়ে আসছে। ওই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, ওই বাচ্চাটাকে ধরার জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে হুর পাঠিয়েছে। আর কি নেবে? আর কি চান? আর আপনার আমার মায়ের ছেলেদের হলে কি হবে? বিবিজানের ছেলে হলে তার কথা দৌড়বে। কটা হুর আসে, কটা হুর আসে বলুন? খালি গাড়ি নিয়ে দৌড়ছে, কোথায় গাড়ি পাওয়া যায়, চোর চোর। হযরত আমেনা বলছে, আমার বাচ্চা যখন মোহাম্মদ দুনিয়ায় আসছে, অন্যান্য মেয়েদের যখন যন্ত্রণা ছটকাতে থাকে, মৃত্যুর সঙ্গে লড়াই চলে ডেলিভারি হবার সময়, কথা শুনে বেরিয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ চলে। হযরত আমেনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়ায় পয়দা হচ্ছে, আমি এক তিল পরিমাণে একটা যন্ত্রণা অনুভব করতে পারি না। জোরে বলো সুবহান। শুধু তাই নয়, হযরত আমেনা বলছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আহা! আর সেই নবীকে বলছে আমাদের মতো মানুষ, সেই নবীকে বলে আমাদের মতো মানুষ, তাহলে আর কি বলবো তাদের? ওই জন্য বললাম, সব থেকে বড় হাদিস দেখালেই মজা লাগবে। কথা বলেন না? নবীর উম্মতেরা শুনে কে দেন, ও মুসলমানের ছেলে মেয়েরা, ইমানদার ভাইয়ানেরা, আজকে আমরা যে এই জায়গায় বসে আছেন, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ পাক এমন একটা বাগানে বসে রেখেছে। এই জলসার কমিটির আজকে ভিডিও দেয় না, এত সুন্দর সাজিয়ে সুজিয়ে। এরা কাওয়ালি দেয় না, যাত্রা দেয় না, ফাংশন করে না, যাত্রা দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অনুষ্ঠান করে না। এমন একটা বাগানে আল্লাহকারী কমিটিরা তৈরি করেছেন। এই বাগানে মানুষ থাকুক আর নাই থাকো, এই বাগানে বেশি হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে বড় হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, কেউ হাজির থাকো নাই থাকো এই বাগানে, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আরো জোর বলো সুবহানাল্লাহ। রসুল এই জায়গায় হাজির হতে পারে না বলে, কিন্তু আমাদের চোখ আছে। রসুলকে দেখার মতো চোখ তৈরি করুন আগে। ওই জন্য মেজলা হুজুর পীর কেবল আমার মেজর চাচা যান বলতেন, বাবা জাহিরি চোখ খুলেছো বাবা, বাতিনি চোখ খুলো। জাহিরি চোখ খুলেছো বাবা, কলবের চোখ খুলো। জাহিরি জেকের করছো, বাতিনি জেকের করা দেখো। আর আমাদেরকে আল্লাহ এমন একটা পীর মিলিয়েছে, নাই আমার পীরের সাথে মুজাদ্দিদ জামান আবু বকরের সাথে কোনো দলের মিল খাবে না। কথা ঠিক নেবে? ঠিক
কেন বলতো? ইনি হচ্ছে তাসব্বপন্থীর মানুষ। আপনার আমার পীর মারফাতের লাইনে মানুষ, আধ্যাত্মিক লাইনে মানুষ, যাকে বাংলার বাদ করে পাঠিয়েছেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব। তিনি নিজে পীরত্ব শাস্তে পারতেন, এত বড় আলেম আল্লাহ করেছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে এত আল্লাহ জ্ঞান এলেম বিদ্যে দিয়েছেন। স্বয়ং আপনার আমার পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব যখন ওনার কাছে দাদা হুজুর কেবলার কাছে যখন আসতেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, দাদা হুজুর কেবলা উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন। জলমন সুবহান। এই পীর আবার মুরিদানকে দেখে দাঁড়ায়, পীর আবার মুরিদানকে দেখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব দেখছে যে আমার পীর আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তখন বলছে, আমার পীর মোর্শেদ, আমার শেখ, আমার পীর, আমার হুজুর, বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক আপনাকে মুজাদ্দিদ লাকাব দিয়েছে। মুজাদ্দিদ মানে সংস্কারক, সংস্কারক। 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠিয়ে দেয়। হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাক আপনাকে এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, মুজাদ্দিদের লাকাব দিয়েছে, মুজাদ্দিদের সম্মান দিয়েছে। হুজুর আপনি আমার পীর, আপনি আমার শেখ। হুজুর আপনি আমাকে দেখে তাড়িয়ে পড়ছেন, আমার বিয়াদি হয়ে যাচ্ছে। আমার রুহুল আমিনের আমার বিয়াদি হয়ে যায়। আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর বলেছিলেন, দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাংলার পীর, ও বাংলার বাগ আবু, ও বাংলার বাগ রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আমি আবু বকর, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই নাও, আমি আবু বকর তোমাকে দেখে সম্মান দিয়ে নাও। ও বাবা রুহুল আমিন, আল্লাহ পাক তোমাকে এত এলেম এত জ্ঞান দিয়েছে, আমি আবু বকর তোমার এলেমটাকে সম্মান করে দাঁড়িয়ে পড়েছি। বুঝলেন না, এলেমের এত বড় আল্লাহ পাওয়ার দিয়েছে। তিনি তো পীর সাহেব শাস্ত্র পাচ্ছেন, তিনি জানছে আমাকে একটা জায়গায়, আসল জায়গায় যেতে গেলে আমাকে ভায়া ধরতে হবে। ভালো করে বুঝবে, জানে আমি, আমাকে আল্লাহ জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, কিন্তু আমি আসল মাকামে পৌঁছাতে পারি না। আপনার আমার পীরের সাথে কারো মিল খাবে না, এই জন্য শুনে রেখে ইনি হচ্ছে তাসব্বপন্থী মানুষ, আধ্যাত্মিক লাইন মানুষ। এই তরিকার চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, শুনে রেখে দেয়, এই তরিকা যদি ঠিক মতন আমল করতে পারেন নাই, দাদা হুজুরের নিয়মে যদি আপনি চলতে পারেন, দেখতে পাবেন ফলাফল। যদি না পান, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে আপনি বাজে বাজে ভাষা কমেন্ট করে ডাকবেন। কেন? ওরা যেসে পীর নয়, যেসে পীরের মুড়ি হাতে হাত দিনি। আমরা কেলিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, ওমর হুজুর, সাইফুদ্দিন হুজুর, বাকিবুল্লাহ হুজুর, এই হুজুর হাতে হাত দিয়ে বায়াত হয়নি। আমরা মুরিদ কিন্তু আবু বকরের মুরিদ, কথা ঠিক না বেঠিক? সিলসিলায় মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ আমরা। এটা ভালো করে খেয়াল করে শুনবে, আমার পীর যেসে পীর নয়। আজকাল যেমন ইন্টারনেটে পীর দেখা যাচ্ছে, দেখছেন না, জেকের হচ্ছে দেখছেন না, পীর সাহেব জেকের চালু করছে, মুড়ি জানো করছে, দেখছেন না? কি বসুন 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 বসুন, মাইক কি আছে না? হ্যাঁ, একদম মাইক ফাইক সব উল্টে দিয়েছে। বাপ রে বাপ, যেন মনে হয় বিরাট আসে, আবার প্যান্ডেল উঠে পড়ছে। প্যান্ডেল উপরে, আর আবার এমন এমন জেকের করছে না, যেন যেন হাঁপের টান হয়েছে, হাঁপানি টান হয়েছে। আবার এক যেন চিল্লাচ্ছে, জেকের হচ্ছে। আবার এমন মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে না, ভোল খেয়ে হুজুরের ঘাড় উঠে মাইক ফাইক সব উল্টে দিয়ে হুজুরের নুকি উল্টে এবার খাবো, ঠ্যাং ধরে টানছে, পাক করে ঝেড়ে দেন হুজুরকে। জেকের হচ্ছে, বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি রেখে দেবে। কি সুই? বস্তা সেলাই করে একটা গোল সুই নুকি রেখে দেবে।
যারা জিকির করছে না টক করে পাতায় জেকে ছেড়ে দিই বাবার সব আসে ধরা কি রাগ করছেন নাকি? হ্যাঁ, আসামে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হলো হাই বাবা পীর। এই ফাল্গুন মাসে ঈশাল সবে আসবে প্রমাণ নিল। সেই পীরটার নাম হলো হাই বাবা। হাই বাবা হুজুর, হাই বাবা মানে ওদের নামাজ লাগে না। ওরা বলে নামাজ লাগে না, নামাজ দিলে দিলে পড়লে হবে। আল্লাহ আমাদের অন্তরে যখন আছে মনে মনে পড়লেই হয়ে যাবে। আমি আজ 37-38 বছর ধরে আমি আসামে যাচ্ছি। এখন আমার ছেলে পড়ে আছে আসামে, আমি চলে আসছি, ও গেছে। আমার ছেলের নাম শুনেছেন আবুজার সিদ্দিকী। একটাই ছেলে, দোয়া করবে। হ্যাঁ, এই একটাই ছেলে। ওকে বলেছি বাবা কোনো ব্যবসায় যাসনি বাবা, তোকে বর চাচা কেলিমুল্লাহ হুজুর হাতে বায়াত করে দিচ্ছি, বর চাচার নিয়মে চলবি। কি ভালো হল না খারাপ হল? সেই হাই বাবার বলে নামাজ পড়া লাগবে না। আবার হুজুর ও মুরিদানকে শিখাচ্ছে, নামাজের মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পশুর পশুর, মগরব হইলা বৈশাখা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সুইয়া, আর জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ তো তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। নামাজ লাগবে ধীরে ধীরে পড়লেই হয়ে যাবে। আবার পিসা বলছে জেকের করো, আল্লাহ মনে মনে জেকের করো, দিলে দিলে স্মরণ করো না। আমি এই শয়তান পিসা, ওই জানো যে শয়তান মার্কা হারামজাদা পিসা বলছে নামাজ দিলে দিলে পড়লেই হয়ে যাবে, তাহলে ওই পিসাবকে যখন ভোগ লাগবে, খিদে লাগবে, ভাত তরকারি পানি টানি পুকুরের ওই পারে রেখে দেন, পুকুরের ওই পারে রেখে দেন, আর পিসাবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলো। কি তোমার কত বড় পিসাব ফলা বেরিয়ে যাবে। খালি হুম করছে, পিসাব ফলাচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে কি হচ্ছে, মানে পিসাবের জজবা উঠে গেছে নাকি, পিসাবের জজবা উঠেছে নাকি বলে হুম হুম করছে, ছিচি করছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে হুজুর ব্যাধি মাফ, হুজুর কি হলো এরকম করছে? চুপ করে বসলো দাও, কি বুঝবে তুমি? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি মক্কা শরীফের চাতানে কুকুর উঠে পড়ছে, তাড়াচ্ছে। মক্কা শরীফের চাতানে কুকুর তাড়াচ্ছে। বাড়িওয়ালাও খুব চালু। মক্কা শরীফ এখান থেকে হুজুর পালাচ্ছে, দেখছে কুকুর। আর এবারে ওয়াজ হয়ে গেছে, মিলাদ শেষ। এবারে হুজুর এবারে কি করছে, সাথের লোকেদেরকে ভাত দিয়েছে আর একটা করে আন্ডা দিয়েছে, আর পীর সাহেবের ভাতের ভেতরে দুটো আন্ডা ঢুকে দিয়ে ভাত চাপা দিয়েছে। দেখছে হুজুর খান, বিসমিল্লাহ কর, বাড়িওয়ালা খান, বিসমিল্লাহ কর। বাবা আন্ডা শর্ট আছে না, আন্ডা শর্ট পড়েছে বলে শয়তান পীর সাহেব এইখান থেকে বসে বসে কুকুর দেখছো মক্কা শরীফের চাতানে, মর মাস করে শয়তান পীর সাহেব ফলা দেখাচ্ছে। পীর সাহেব ফলা দেখা যায়। আমার মন্ত্র শিখাচ্ছে, আবার পীর সাহেব জেকের করবে, তারা আবার জেকের করা কেমন জানে, এরকম দাঁড়াবে, পাটা এরকম রাখবে, দুটো পা এরকম রাখবে, আর পীর সাহেবের সামনে সব ছেলে মেয়ে সব এক জায়গায় একটা ঘরে থাকবে, আর পীর সাহেবের সামনে একটা টুল থাকবে, চার কোণে চারটে মোমবাতি, আর এক মাঝখানে একটা মোমবাতি। আসামের লোকে জিজ্ঞাসা করবে, হাই বাবা পীর সাহেব, দিলের বাতি জ্বালাই দাও। মোমবাতি জেকের হচ্ছে, মানে মোমবাতি জ্বলিছে তো, এবার জেকের হবে। দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও করছে। আর জেকের করতে করতে মোমবাতি নিবিতে অন্ধকারে গুতগুতি হচ্ছে। কি জেকের হচ্ছে আল্লাহ পাকি। মানে বেনামাজি পীর সাহেব মুরিদানরা নেই, একজনের বাড়িতে জামাই হয়েছে, 3টে জামাই বেচারা বেনামাজি হুজুরে মুড়ি।
আর জামাইরা ঢুকেছে মগরবের টাইমে, ওদের জ্ঞান নামাজের জীবনে তো পরে রে, খালি ঝিকির করেছে আর ভাম টেনেছে খালি। এবারে মগরবের টাইম হয়েছে, শ্বশুর মশাই বিশাল নামাজি মানুষ। শ্বশুর মশাই বলছে বাবা জামাই বাবু এসে গেছে, তাহলে এক কাজ করেন, নামাজের টাইম হয়েছে মগরবে, আজান হয়ে গেছে, তাহলে উজুর পানি দিয়ে নামাজটা পড়ে লাও বাবা, উজু বানিয়ে লাও, উজু করে নিয়ে নামাজটা পড়ে, নামাজ পড়ে কথা হবে বাবা জামাই। এরা তিনজন তো বেনামাজি পিসা মরি। এরা বলছে হারা উজু আবার কেমন করে বানাবি? একজন বলছে লে না, ভিজিয়ে না, গোড়া থেকে আরম্ভ কর। উজু করতে গেলে কোন থেকে আরম্ভ হয়? এখনো অনেকে মুসলমান জানেনি, অনেকে মুসলমান জানেনি। যদি বলা হয় উজুর কটা ফরজ কটা শূন্য, বলছে 42টা। কি বকছি রে? আল্লাহ পশ্চিম কোন দিকে? আল্লাহ জানে, আল্লাহ সাক্ষী আছে। আমার সঙ্গে একজন মুসাফা করছে, কি জানে? হ্যাঁ, আল্লাহ সাক্ষী আছে, একজন মুসাফা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পাগলা না কি রে? ইন্না লিল্লাহি পড়ছিস, আমাকে মেরে দিলি তুই? হ্যাঁ, মানুষ তাহলে চিন্তা করে দেখেন, মানে এখনো গামার মূর্খ রয়ে গেল। হ্যাঁ আমার ভাই, তারপরে এই 3 জামাই ইমাম সাহেব বলছে লে গোড়াতে আরম্ভ কর। ঠ্যাং ফ্যাং প্রথম ধুয়ে ফেলেছে, নাকে চোখে মুখে বলে পানি দিয়ে বলছে চ। একজন খাড়া হয়ে থাকে, বলছে একজন সামনে দাঁড়ায়, পিছনে ওরা পাশাই বলে, পাশাই, ওরা পাশাইকে বলে পিছনে। আমি যখন প্রথম আসামে ঢুকি নাই, আমাকে বলছে কোরপাইছে। সবনাশ কি বলছি রে? কোরপাইছেন কোর যাও কেমন দিন হল কেতি মানা আসু, কি বলছি বলছি এই আল্লাহ কোথায় এসে পৌঁছেছি বলছি। এরা যদি গালাগালি দেয় আমরা মনে করি দোয়া টোয়া করছে, কিন্তু বিপদে পড়েছি। মানে ও আসামি আর আমি, ওরা যদি আসামি ভাষায় ছাড়ে নেয় আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি মুখে দিয়ে তাকিয়ে থাকবেন, বুঝলেন? হ্যাঁ, তখন বলছে আমার আব্বাজান একটা মুড়ি ছিল, আব্দুল সামাদ মুড়ি। তখন বলছে হুজুর কি কইতেছে বোঝেন নাই? কি বুঝবো? কোরপাই কোরপাই করছে, কি বুঝবো? বলে আপনি কোথা থেকে আসছে সেটা জিজ্ঞাসা করছে। ঘর কোট, আপনার ঘর কোট, কোট পাইছে ও ঠেলা। তখন আমি বলছি মই কলিকাতা পড়াইছু, মই কলিকাতা পড়াইছু, ফুরপুরা শরীফ চিনি পাম, মই তাতু মই আসু। আমি ফুরপুরা শরীফ থেকে, সেইখান থেকে আমি আসছি, তাতু মই আসু। এক দেশের গুলি আর এক দেশের গালি, না বুঝতে পারলে চুপ করে থাকতে। বিহারি আলমকে দাওয়াত করছে বাঙালি বুড়ি, বুড়ি বলছে আমি নিজে খাওয়াবো, গোশ মাছ কচু টচু ডাল ফাল আন্ডা ফান্ডা সব জোগাড় করেছে। বিহারি ওয়াজ হয়ে গেছে, বুড়ি বলছে আমি নিজে খাওয়াবো। প্রথম তরকারি দিয়েছে বিহারিকে, বুড়ি খাওয়াচ্ছে কচু রান্না দিয়ে। বিহারি খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? বাঙালি বুড়ি মনে করছে কচু মনে হয় মজা লেগেছে, আবার চাইছে। কচু মনে হয় মজা লেগেছে, বলছে হ্যাঁ আছে খাও। ফের 1 চামচ ঢেলে দিয়েছে, ফের খাচ্ছে। খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? জিজ্ঞেস করছে আরো কিছু আছে? বুড়ি তো বুঝতে পারেন, মনে করছে কচুরা আবার চাইছে, মনে মজা লেগেছে। বলো হ্যাঁ আচ্ছা খাও। বিহারি বলছে আল্লাহ, খেতে খেতে বলছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, এই কচু ছাড়া অন্য কিছু বানাই নাকি? আরে বাঙালি বুড়ি বলছে আল্লাহ কাকে দাওয়াত করেছি, হঠাৎ কচু খাচ্ছে কেন? গোশ মাছ ফেলে দিয়ে আসলে দুজনেই তো বিপদে পড়ে গেছে। এই বাঙালি, এ বাংলা ছাড়া হিন্দি বোঝে না, হিন্দি ছাড়া বাংলা বোঝে না। ফের বলছে আর কোথায়? উল্টে দেবো। বিহারি বলছে কোনো উপায় না, কচু দিয়ে চালাবো। ব্যাস কলা পর্যন্ত খেয়ে বা পানি লাইয়া হাত ধোয়েগা, হাত ধোবে পানি চাইছে। এবারে বাঙালি বুড়ি খেপে গেছে, যেমন পানি চাইছে হাত ধোবে, কচু দিয়ে হাত গোস গোস সব ফেলে রেখেছে, মাছ মাছ। বিহারি হাত ধুচ্ছে মানে এগুলো কে খাবে? বাঙালি বুড়ি আপকো বলা है कुछ है हरदम কচু দিয়ে দিয়া, কচু দিয়ে দিয়া।
এই বুঝতে না পারলে কচুর দশাই হবে, বুঝলেন না? ব্যাস আমার হয়ে যাবে। ভালো করে খেয়াল, এই বেনামাজি পিসায় মরিদা নাই, ব্যাস দিলের বাতি জ্বালাই দাও, মোমবাতি নিবেদন করছে, জেকের হচ্ছে। আর এদিকে 3 জামাই ইমাম সাহেব হয়েছে মুক্তারি, বড় জামাইকে ঠেলে দিয়েছে ইমাম সাহেব, আর মেজো জামাই ছোট জামাই কি মুক্তাদি। আর শ্বশুর বলছে 3 জামাই যখন এসেছে একসাথেই নামাজ পড়ে লি, নামাজ পড়ে। এবারে মগরব নামাজে সূরা জোরে পড়তে হয় না আস্তে জোরে? আর কিছু বলবি তো? চুপ করে আছে, কোনো সাউন্ড নেই। 8 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা চলে যাচ্ছে, মেজো জামাই রয়ে গেছে। কি করবি কর, ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে, দেখি নাই? বলছে ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, কি করবি কর, কি করবি কর, ঠ্যাঙে ঠ্যাঙে পা যন্ত্রণা হচ্ছে, কি করবি কর। মেজো জামাই তখন বলছে চিল্লাচ্ছিস কেন? ছোট জামাই বলছে, ছোট ভাই জামাই বলছে আও করতে নাই। মেজো জামাই যখন, মেজো জামাই চিল্লাচ্ছে কি করবি কর, ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে। আর ছোট জামাই পাশ থেকে বলছে চুপ কর, কথা বলতে নাই, নামাজ হচ্ছে। আও করতে নাই, কথা বলতে নাই, চুপ করে থাক। আর যিনি বড় জামাই ইমাম সাহেব, ওই জন্য পিছন দিকে তাকিয়ে বলছে ওই জন্য আমি তো চুপ করে আছি, নামাজ হচ্ছে বলে। আসর হলো পুসুর বুসুর মাগরে হইরা বৈশা, ঈশান হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া, জোহরে মাত্র পাইছি আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। চিচিঙ্গে ফাঁক, কলেলা ফাঁক, উচ্চে ফাঁক, ঝিঙে ফাঁক, পেঁয়াজও ফাঁক, নামাজও ফাঁক। ভালো করে বুঝবে, আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় লিখেছেন, ভালো করে বুঝবেন। একটা জায়গায় আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক একটা জায়গায় পরিষ্কার কোরআন শরীফে বলে দিয়েছে, কড়াকড়ি ভাবে, একদম কড়াকড়ি ভাবে বলে দিয়েছে, বান্দা তুমি নামাজ পড়বে না, বান্দা তুমি নামাজ পড়বে না, খবরদার। কেন পড়তে মানা করলেন? যদি আমি এই হুজুর মৌলী সাহেবরা, আব্দুল হাকিম মৌলী সাহেব হোক আর আমি হুজুরের ছেলে হোক আর মৌলী সাহেবরা যদি বলে আল্লাহ বলেছে নামাজ পড়তে মানা করেছে, আর মানেটা যদি না ভাঙে দিই, কিসের জন্য মানা করলেন যদি না বলে দিই, কি বেনামাজিরা সুযোগ পাবেন? পাবে না। এই হুজুরটা কোথায় ছিল বল দেখি, একে প্রতি বছর দাওয়াত দে। এই তো বেনামাজি হুজুর বেরিয়েছে, কি কথা ঠিক আছে? একে নামাজ পড়ে না পড়বে, দেখেন না এক একটা বেরোজগার দেখবেন গপাগপ করে বাঁধের মতো খাচ্ছে, দিনের বেলা গপাগপ করে খাচ্ছে, আবার রোজাদারদের পাশে ঝেড়ে খাবার লাইন করছে। কি আছে না এরকম? লিয়েছে সারাদিন বাঁধের মতো খেয়েছে, আবার রোজাদারদের পাশে বসেছে, বাসন ভর্তি নিয়ে এসে বসেছে, মুখ শুকিয়ে বসে আছে, যেন পাক্কা রোজাদার বসে আছে, মুখ শুকিয়ে। রোজাদারটা বেরোজদারকে বলছে এই তুই এমন অভিনয় করছিস, তোকে সব দেখছে, দেখ বেচারা মনে হয়, আর কি ভাবছে এখানে বেচারা মনে হয় সেহেরিটাও খাওয়া হয় না, কষ্ট হচ্ছে। তখন বেরোজদারটা রোজাদারকে বলছে চুপ কর, রোজারি কিছু বলে মাথা কিনে ফেলছি না, চুপ কর। এই শোন, বেরোজদারটা রোজাদারকে বলছে এই শোন, রমজান नहीं रखा, इफ्तार नहीं करेगा, बेईमान मर्दू से मर जाएगा। এই শোন, রোজা তো রাখতে পারিনি, ইফতারটা যদি না করি বেঈমান হয়ে মরবো নাকি? শয়তানের কথা দেখেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় বলেছেন লা তাকরাবুস সালাহ, বান্দা তুমি নামাজ পড়বে না। কিসের জন্য মানা করলেন, কি কারণে মানা করলেন সেইটা শুনুন, সেইটা শুনে জানো। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেছে ওয়া আনতুম সুকারা, বান্দা তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশা অবস্থায়
তোমরা নামাজ পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়বে না। আমার ভাই জানেরা শুধু তাই না, এক জায়গায় নিষেধ আছে, আর বাকি কোরআন শরীফে সমস্ত কোরআন শরীফে এক জায়গায় নাই, 2 জায়গায় নাই, 10 জায়গায় নাই, 20 জায়গায় নাই, 30 জায়গায় নাই। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় লিখে দিয়েছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করে থাকো। 82 জায়গায় লিখেছে আল্লাহ নামাজ পড়বে। এই ছেলেরা ভালো করে শোনো, আজকের ক্ষুধার গজব শুরু হচ্ছে কেন? মুসলমানদের উপর অত্যাচার হয়ে গেছে কেন? অন্য কিছু নয়, এই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, মুখে দোয়া দরুদ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। মসজিদে দেখবেন বিরান করে রাখছে মসজিদটাকে, হাদিস শরীফের যেটা আছে সেটাই হবে। এই মুসলমান যখন আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে, খুদার আল্লাহ রসুল স্বয়ং নিজে বলে দিয়েছেন এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ একটা দুনিয়ায় জালেম সরকার পাঠাবে। তাই এসেছেন, আসেন জোরে বলো। যতই হুজুর দিয়ে তাকবীর দিয়ে তোলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর যতই হুজুরকে নিয়ে যাও মোটরসাইকেল যাচ্ছে, আর ভালো করে খুঁজলেবেন নারে তাকবীর আল্লাহু আকবার, কোন পাশে জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ বলে তুলছে নিয়ে যাচ্ছেন, আর ভালো করে খুঁজলেন ভেতরি ভেতরি এক ওয়াক্ত নামাজ পড়েন। কি ঠিক বলছি না ভুল বলছি? এরা ভাবছে তাকবীর মারলেই কাজ মিটে যাবে। বিশ্ব নবী দিবস বলে চিল্লাচ্ছি, তাকবীর দিচ্ছি, এরা ভাবছে বিশ্ব নবী দিবস বললেই চিল্লালেই কাজ মিটে যাবে, আমাকে আর কিছু করা লাগবে না। তাহলে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অত বড় আলেম হয়ে ফুরফুরা আবু বকরকে কেন ধরলেন বলুন? নবীর উম্মতেরা রাগ করবেন না, ঈমান দেবে জানেরা, ও ঈমান দেবে জানেরা, শুনে রেখে দিন। আজকে ইসরাইল আর প্যালেস্তানে যুদ্ধ হচ্ছে, ইসরাইলে প্যালেস্তান। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছেন এই ইসরাইল যুদ্ধটা তৃতীয় যুদ্ধ আরম্ভ হবে। হাদিস শরীফে আছে কিয়ামতের আলামত শেষ পর্যায়ে চলে আসছে। ইমাম মেহেদী সাল্লাম এই তৃতীয় যুদ্ধই বেরোবার লাইন এসে গেছে। আল্লাহ রাসূল বলেন এই বিশ্বযুদ্ধ আরম্ভ হবে, তৃতীয় যুদ্ধ আরম্ভ হবে। কি নিয়ে আরম্ভ হবে? এই মসজিদে আকসা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। মসজিদে আকসা নিয়ে যুদ্ধ হবে। এই মসজিদে আকসাটাকে নিয়ে ওরা দখল করার চেষ্টা করবে, কিন্তু আমার ভাই জানেরা তাই দখল করা শুরু করেছে না করে না? জোরে বলো। মসজিদে আকসা দখল করছে। আচ্ছা বলুন তো, মসজিদ কার ঘর? আপনার ঘরকে যদি আপনার পাশের লোক যদি ভাঙতে আসে, তাকে কি গায়ে হাত বুলিয়ে দোয়া করে ছেড়ে দেবেন নাকি? বলো, গায়ে হাত বলে যা বাবা তুই খুব ভালো কাজ করেছিস, আল্লাহ তোর হেফাজত করুক, আল্লাহ তোর হায়াত দারাজ করুক, এমন দোয়া চাইবে না, দুটো লাঠি 2-4টে লাঠি ভেঙে ফেলবে। কি কথা বলেন না? মসজিদে আকসার ঘর আপনি চিন্তা করছেন, আপনি প্যালেস্টাইনের জন্য চিন্তা করছেন কেন? প্যালেস্টাইনের ছেলেরা মরে যাচ্ছে, প্যালেস্টাইনের মানুষরা মরে যাচ্ছে, প্যালেস্টাইনের মেয়েদের মেরে দিচ্ছে মুসলমানদের, আপনি আফসোস করছেন। আপনার মধ্যে আফসোসের কি আছে বলুন তো দেখি? আপনি নিজেই তো আপনার শরীরে যা কিছু আছে আপনার নিজেই তো আপনি আশ্রয় দিয়েছেন ইসরায়েলকে। যদি বলে কেন? আপনি নিজে নিজেই তো একটু লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই তো ইসরায়েলের জিনিসগুলো ব্যবহার করছেন। টিভিটা কার? যাত্রা, ভিডিও, কাওয়ালি, গান, বাজনা, ফাংশন কারা দেখবে? ও তো ইহুদিরা দেখবে। কি ঠিক বলছি না ভুল বলছি? দাড়িটা চাটবে কে? তো ইহুদিদের খসলো। সুটটা পরবে কে? শার্টটা পরবে কে? এই ইসলামের নিয়ম কানুন চাল চলন ইসলামের পোশাক নাই। এমনই মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, আছে না নাই? জোরে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে। ও তো ইহুদিদের খসলো।
হাদিস শরীফে আছে, রাসূল পাক বলছেন একটা দিন আসবে কিয়ামতের আলামত। রাসূল পাক বলছেন যখনই দেখবে ইসরায়েলের প্রভাবটা বেড়ে যাবে, ভক্তটা বেড়ে যাবে, আর মক্কা মদিনার প্রভাব ভক্তটা কমে যাবে, তখন জানবে দুনিয়ার শেষ পর্যায়ে চলে আসছে। চারিদিকে দেখুন ইসরায়েলের ভক্ত বাড়ছে না কমছে? জোরে বলুন। এই কয়েকদিন আগে শুনছি মক্কা মদিনা নাকি আমার হিন্দু ভাইয়েরাও যাওয়া শুরু করে দিয়েছে। তাহলে দুনিয়া কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আর মক্কা মদিনার প্রভাবটা কমছে কেন দেখেলেন? মেয়ে মানুষরা গাড়ি চালাবার বাদশা অর্ডার দিয়ে দিয়েছে। মেয়ে মানুষরা ফুটবল খেলা অর্ডার দিয়ে দিয়েছে মেয়েদেরকে। মক্কা মদিনাতে মদ খাওয়া চালু হয়ে গেছে জানা আছে, সিনেমা দেখা চালু হয়ে গেছে জানা আছে। এমনকি মক্কা মদিনার নাম শুনলে ভয়ে ধর করে কাঁপতাম, বিয়াদবি না হয়ে যায়, ভয় লাগতো। আর সেই মক্কা মদিনাতে রেন্ডিখানা, বেশ্যাখানা পর্যন্ত খোলা হয়ে গেছে। তাহলে মক্কা মদিনায় প্রভাব বাড়ছে না কমছে? জোরে বলুন। ভক্তি কমে যাচ্ছে, প্রভাবটা কমে যাচ্ছে। আর ইসরায়েলের প্রভাব বেড়ে যাবে, ভক্ত বেড়ে যাবে। তবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই যুদ্ধে বেরিয়ে পড়বে। কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে, চলে যাবে। ও চা খাবে? আমার চা ঠান্ডা। দুরূদ শরীফ আল্লাহ ঠান্ডা হয়ে নিকাতি করতে পারে, খালি দুধ দিয়ে দিয়েছি। যা অবস্থা, যা দরুসি হয়েছে, নবী শানে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের কথাগুলোকে বুঝতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলে যাব, পাহাড়ে পাদার যত মারিয়ে, বুলেটের আঘাতে ভেঙে দিল কত সব, কত সুখ কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারে রে। আল্লাহুম্মা طلع البدر علينا من سريات البدر وجب الشكر علينا مدى لله রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠিল, সারা জাহানের দেশ বিদেশে, সারা জাহানের দেশ বিদেশে আলোক দ্বারাই ছুটল। طلع البدر علينا من سنيات البدر وجب الشكر علينا مدى لله دا اللهم
নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমানের ছেলে মেয়েরা, আমার ভাই জানেরা, শুনে রেখে দাও। এখনো পরিবর্তন হয়ে যাও, এখনো পরিবর্তন হয়ে যাও। শুধু মুখে হুজুর হুজুর করলে হবে না, নারে তাকবীর আল্লাহু আকবার করলে হয় না। হুজুরকে যখন, পীরকে যখন ধরেছি, পীরের ওসিয়তটাকে আমাকে মেনে চলতে হবে। নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে নবীর উম্মতের সম্মান দিয়েছে। আমার ভাই জানেরাও, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আশা করেছিলেন, কোন নবীদের দোয়া কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের শুকর করুন, এমন একটা ঘরে আল্লাহ আমাদের পয়দা করেছে যে আখিরি জামানা নবীদার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? জোরে বলো। আমার নবী প্রথম নবী না শেষ নবী? জোরে বলে। আমার নবীর আউয়াল বা আখির, আমার নবীর প্রথম এবং শেষ। মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। এই যাচ্ছে কোথা? মাইনাস। যারা উঠে যাবে, আমার কাছে তিনটে সিগন্যাল আছে, আমি বুঝতে পারবো কেন উঠছে। এই তিনটে, 1 নম্বর মাইনাস, আর 2 নম্বর আর 3 নম্বর পালাওয়া লাইন। ওটা উঠি করলে দেখতে খারাপ লাগে। এখানে আর ঘুম ধরছে, কিংবা উঠে পালাচ্ছে, চায়ের ঝোঁক উঠছে, আবার চায়ের নাম করে যে আবার ভিডিও টান দিচ্ছে, বুঝলেন না? আবার কিছু বদমাইশ বলে কি জানেন, বিড়ি খেলে উপকার আছে বলে জ্ঞান বাড়ে। হ্যাঁ, বিড়ি খেলে জ্ঞান বাড়ে। ভাঙড় ঘটপুর খড়গাছির নাম শুনছেন? ওইখানে ওয়াজ করতে করতে বলছি বিড়ি খেলে বলে জ্ঞান বাড়ে। বলে একজন চিৎকার করে বলছে, হুজুর বলে বিড়ি খেলে উপকার আছে। কি উপকার আছে? বলে হুজুর একটা বিড়ি খেলে 5টা ডাবের কাজ করে। কি বলে কি? হ্যাঁ, বিড়ি খেলে তবে কতগুলো জিনিস আছে বিড়ি খেলে উপকার আছে। আবার বলে কি বিড়ি খেলে পায়খানা খোলাসা হয়। আর দাদা হুজুরে ইসাল সবে সত্যিকারে এরকম জড়া হয়েছে, বুঝলেন না? খেয়েছে আর হেগেছে। তবে একটা জিনিস বিড়ি খেলে উপকার আছে, 40-50 বছর ছেলেগুলো বিড়ি খেয়ে খেয়ে কলজে এমন ঝাঁঝরা করে ফেলেছে, তাই রাত 12টা-1টার সময় যদি কাশি ঝোঁকা আর চোর যদি চুরি করতে আসে না, বলে এই যাসনি, যে গাছে মেরে ফেলবে, বাপের নাম ভুলিয়ে দেবে, চোরও ভয় পালাচ্ছে। এইটাই উপকার, তাছাড়া বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দানিমাদ ভাইয়ানেরা, ও জোয়ান মেয়েরা, জোয়ান ছেলেরা, তোমাদেরকে আমি বারবার বলছি, জোয়ান ছেলেদের হাত জোর করে বলছি, জোয়ান ছেলেরা তোমাদের সময়টা বেকার, জীবনটা নষ্ট করো না। কেননা আমাদের সিনেমা, যাত্রা, ভিডিও, গান বাজনা, মদ, তারি, টিভি, যাকে সুদ, ঘুষ, এগুলো আমাদের সাথে যাবে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলেন, জোয়ান ছেলেদের মেয়েদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন, এই জোয়ান ছেলে মেয়েরা তোমরা ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রসুল বলছেন, একটা বুড়ো মানুষ যদি এই ঠান্ডার সময় কষ্ট করে উজু করে লাঠি ধরে ধরে মসজিদে নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন একটা বুড়ি মেয়ে মানুষ যদি উজু করে কষ্ট করে উজু করে নামাজ পড়তে যায়, একটা বুড়ো যদি নামাজ পড়ে
করে একটা বুড়ি যদি কষ্ট করে ঠান্ডাতে এই ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ে, আল্লাহ রাসূল নবী বলে একটা জওয়ান ছেলে আর জওয়ান মেয়ে যদি উজু করে আল্লাহর নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই বুড়ো বুড়ি থেকে এই জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসে? তাহলে এই জওয়ান ছেলেরা হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, কোনো তকবীরে কাজ হবে না, কোনো হুজুর আপনাকে বাঁচাতে পারবে না। যতগুলো আল্লাহর ওলি হয়ে গেছে জানেন, যত পীর বুজুর্গ হয়েছে, যত আলেমে হাক্কানি হয়েছে জানেন, তারা বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। কি কথা ঠিক না বেটি? তারা সব নামাজ পড়ে পড়ে তারা ওলি হতে পেরেছে। হ্যাঁ, নামাজ পড়ার মতন পড়বে, লোক দেখানো নামাজ পড়ে লাভ হবে না। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, জওয়ান ছেলেরা, এই জওয়ান ছেলেরা শোনো, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দাও, কোন সরকারকে ধরতে হবে না। সরকার বাবু আমার বাড়িতে অত্যাচার করছে, সরকার বাবু আমার পাশের বাড়ি ভাই ভিটের বাড়ি নিয়ে নিচ্ছে জোর জবরদস্তি করে, কোন নেতা কোন মন্ত্রীকে আপনাকে নালিশ করতে হবে না। কোন হুজুরের ছেলে কোন আলেমকে দিয়ে সরকারকে জ্বালাতে হবে না। এইটাই মাথায় রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয় আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলো সুবহান। কথা ঠিক না বেটি? তুমি সারা পৃথিবীর সরকারকে না জানিয়ে দুনিয়ার সরকার কি জানি কি লাভ আছে? হ্যাঁ, এই দুনিয়ায় মুসলমানদের কেউ নাই, যেই হোক না কেন, যে নেতা আসুক না কেন। আমার আব্বাজান ছোট হুজুর কেবল একটা কথা বলতেন, বাবা গুয়ের পিঠ গুয়ে যেমন পড়ে থাকে, গুয়ের সামনে পিঠও যেমন উল্টে দিল তেমন। বাবা এই দুনিয়ায় মুসলমানদের জন্য কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। কি কথা ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ কেন? এবার আল্লাহ তো আপনাকে বাঁচাবে। নামাজ পড়ুন, নামাজ ধরুন, নামাজটা আপনাকে চ্যালেঞ্জ দিলাম। এই জওয়ান ছেলে আমার ভাই জানেরা শুনলে রেখে দেয়, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার বাড়িতে অশান্তি, বাপ বেটা ঝগড়া হবে না, লিখে রেখে দেয়। বাপ বেটা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, মা বেটায় কোনো দিন সেই বাড়ি ফেতনা হবে না, ঝগড়া হবে না, ওই বাড়িতে কোনো বালা মুসিবত ঢুকবে না, আর ওই বাড়িতে অভাব দেখা দেবে না। আপনি নামাজ পড়ুন, এই নামাজ এমন একটা জিনিস আপনাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কি কথা শুনবে? আমি আগে বলেছি, নামাজ না পড়ে কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না, তারা নামাজ পড়ে ওলি হয়েছে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ, এই রাসূল পাক কি পরীক্ষা করছেন আবু জেহেল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে একটা পরীক্ষা করব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তবে যখনই প্রশ্ন উত্তর চাইব, যখন আমাকে উত্তর দেবে, মুহাম্মদ তুমি নামাজ ছাড়া কিন্তু কাজ করবে। তুমি যখনই আমি তোমাকে যতবার প্রশ্ন করেছি, যতবার তোমাকে পরীক্ষায় ফেলেছি, তুমি ততবার নামাজে দাঁড়িয়ে তোমার কাজ করেছো। আজকে তুমি নামাজ পড়তে দেবো না, আমার পরীক্ষাটা তোমাকে করতে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাকে নামাজ ছাড়া, নামাজ না পড়ে তোমাকে কাজ করতে হবে। তবে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ আমি যা বলবো সাথে সাথে কাজটা ফলিয়ে দেখাতে হবে, বুঝলেন? রসুল আমার চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমি রসুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিনা নামাজে কাজ করি না। আল্লাহ আপনি তো সব জানেন, আমি নামাজ ছাড়া কোনো করতে যাই না। হ্যাঁ, আচ্ছা রসুল যদি চিন্তায় পড়ে যায়, আমরা আল্লাহ চিন্তায় পড়বে না জোরে বলুন, আল্লাহ বেজার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলেছিল যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আল্লাহ নিজে বলছে আমার জিবরাইল সালাম ছিল, আমার ফেরেশতা চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যদি চিন্তায় পড়ে যাও, আমি স্বয়ং আল্লাহ চিন্তায় পড়ে যাও। আমার হাবিবকে বলে যাও বিনা নামাজে যখন ওনার চাচা যখন প্রশ্ন করবে, উত্তর দেবে, আমি আল্লাহ
আপনি আল্লাহ তাকে কথা দিচ্ছি, আমার ওর জন্য চিন্তা করবে না, ওর জন্য আমি আল্লাহ তার সাথেই আছি, যেরকম সুবহানাল্লাহ। ওর জন্য চিন্তা করতে পারে, বিনা নামাজে কাজ করতে পারে। আচ্ছা ধরেন একজন স্কুলে চাকরি করে কিংবা মাদ্রাসার চাকরি করে, প্রাইমারি স্কুলে সে কলেজের চাকরি করে, আর চাকরিজীবী মানুষটা যদি শোনে 60 বছর 55 বছর 60 বছর হয়ে গেল চাকরি করেছে, রিটায়ার হয়ে গেল, 60 বছর যে মাইনে পেয়েছেন বসে বসে, 60 বছর মাইনে পেয়েছেন কিন্তু চাকরি করে, আবার চাকরি রিটায়ারের পরও সে টাকা পাচ্ছে না, পায় না, জোরে বলুন তো। হ্যাঁ, বসে বসে মাইনে পাচ্ছে, কি বলি, বসে বসে মাইনে পাচ্ছে। একটা দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা যদি তার বসে বসে মাইনে দিতে পারে, আর আমরা আল্লাহ পাকে যার ওসিলায় নামাজ আল্লাহ পয়দা করলেন, আর সেই রসুল পাক যদি একদিন যদি নামাজ না পড়ে, আমার রসুলের উপরে আল্লাহ বেজার হবেন নাকি? জোরে বলুন। আল্লাহ বলেছিলেন, যাও জিবরাইল আমার হাবিবকে চিন্তা করতে পারে, আমার হাবিব চিন্তা পড়ে গেলে আমি চিন্তা করি, যাও। নবীর উম্মতেরা শুনে কে রানী বান্দা বেয়ানেরা, ও নবীর উম্মতেরা জিবেসাল্লাহ যখন এসে সংবাদ দিলেন, আল্লাহ রাসূল দয়া নবী কথাটা শুনে বললেন, ও আমার চাচা জান, ও চাচা জান, আপনি আমাকে কি বিনা নামাজে কি প্রশ্ন করবেন, আমাকে বিনা নামাজে কি পরীক্ষা করবেন, আমাকে বলুন কি প্রশ্ন করবেন, কি কাজকে দরকার বলুন। তখন বলেছিলেন, এই ভাতিজা, আবু জেহেল বলেছিল, আমার ভাতিজা, তোমাকে আমি বড় পরীক্ষা ফেলতে চাই, দেখি তুমি আমার কাজটা যদি করে দিতে পারো, তুমি যদি আমার পরীক্ষা যদি পাস করতে পারো, তাহলে তোমাকে আমি সারা বিশ্বের নবী বলে গ্রহণ করে নেব, সারা বিশ্বের নবী বলে আজকে স্বীকার করে নেব। আর যদি আমার কাজটা যদি তুমি যদি না করতে পারো, তাহলে তুমি সারা দেশের মানুষকে আজকে তুমি ভাঙতা দিয়ে আজকে ধোঁকা দিয়ে চালাচ্ছ। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল দয়া নবীকে বলেছিলেন, আবু জেহেল সাথে সাথে আমি যে প্রশ্নটা করব, সাথে সাথে সেই কাজটা করে দেখাতে হবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দয়ানে বাদশাহ দয়ানি বলে, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, কি পরীক্ষা করে বলো, কি প্রশ্ন করবেন। আমার ভাইজানেরা, আবু জেহেল সেই সময় পকেট থেকে একটা খেজুর বার করেছিল। এই শুনছো তো নাকি? না ঘুম হচ্ছে? ঘুমাবে না? হ্যাঁ, ঘুমলো তকবিদান তো নারে তকবি, ভাব ভালো নেই নাকি? একটু জোরে হবে না? নারে তাকবীর। সুরতা চাকলে বক্তা চাকলে। হ্যাঁ, একটা রাত জায়গা নেই। আমি এই কদিন ঘুরে আসছি আমি আসাম থেকে, দোয়া করবেন, শরীরও ভালো না, আমার সুগার প্রায় 400 সুগার ছিল, একটু কমেছে ওষুধ খেয়েছি, এই তো এক্ষুনি ভাত খেয়ে ওষুধ খেলাম, 3টে ওষুধ একসাথে খেলাম। আবার সন্ধ্যের সময় খেতে হয়, দুপুরবেলা খেতে হয়, আবার সকালবেলা একটা খালি পেটে খেতে হয় 1000 পাওয়ার ওষুধ, বুঝলেন না? কলকাতায় অ্যাপোলো ডাক্তার, আমার ছেলে বলে, আব্বা এক কাজ করেন, অ্যাপোলো ডাক্তার কাছে চলে। আমার এই বললে বেশি, আমি এই সামনে 2-3 জনকে দেখতে পাচ্ছি, বাকি এই ডান চোখটা কাউকে দেখতে পাইনি, সব ধোঁয়া দেখাচ্ছে। ওই জন্য চশমা ব্যবহার করছি, দিয়েছে। আবার ডাক্তার বলছে ছাইনি পড়ে গেছে, দোয়া করবেন। শুধু সুগার নাই, প্রেশারও আছে, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল। একদম স্লিপ লিখে দিয়েছে, গরুর গোশত খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, পাকা মাছ খাওয়া যাবে না, আন্ডা খাওয়া যাবে না। আন্ডা যদি বা খাও, সাদাটা খাও, ভেতরটা ফেলে দাও, নকলটা খাও, আসলটা ফেলে দাও। তো কিছু খাওয়া যাবে না, যদি না খেয়ে শেষবেলা যদি মরবো নাকি, হ্যাঁ, তার থেকে খেয়েই মরে যাবো কি? ডাক্তার বলছে বিড়ি খেও না, সিগারেট খেও না, ডাক্তার রুগীকে বসিয়ে দিয়ে হ্যাঁ পায়খানায় ভালো করে টানছে, ঠিক? চোরকে বলছে চুরি কর, বাড়ি বলছে সব জায়গায়। সরকার বাবু যেমন ধরছে, বলছে দেখছেন না, গরিব কাজ যাবে না, গোহাটটা বন্ধ। তাহলে গোহাটটা বন্ধ, আমরা খাবুনি মুসলমান, তোরা নিয়ে যা,
গো খাবুনি, গরু খাবো না, দিয়ে যাও। আর গরুর গোশ খেয়ে খেয়ে কিন্তু দাম আমরা একা পাই না, ওরাও ভেতরি চালাচ্ছে। কি কত করে কেজি? হ্যাঁ, 200 টাকা, এত কমে গেছে? আমাদের 240 টাকা। এমনি আমরা একা চালাচ্ছি, ওরাও। আর আমাদের একটা সরকার বাবু, সেও বেরিয়েছে যাতে না গরু খায়, বলছে গায়ে গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। এক নেতা বেরিয়েছে। রসুলবাবু বলছে গাঁওয়ার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হবে, দেশের মোড়ল হবে। আর এমন এমন কথা বলবে আপনি জীবনে শোনেন না, আপনার বাপদাদার জিন্দেগিতে শোনেন না, নতুন কথা তৈরি হবে। ওই জন্য গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। আপনাদের বেরিয়েছে নাকি? হ্যাঁ, একটা কাজ করতে পারেন, যাদের গাই গরু আছে নাই, আপনার এক কাজ করেন, এই সময় ব্যাংকে জমা দেন। ব্যাংকে জমা দিয়ে কিছু লোন আদায় করে বুঝলেন। চা ঠান্ডা। ঠিক আছে। তিন ঢোকে ওষুধ শেষ। তকবীর নারে তাকবীর। আমার ভাই কি বলছিলাম, গরু খা। চোরকে বলছে চুরি কর, বলে বলছে সব জানে। সরকার জানে না আমরা গরুর কি খাই। একটা বুড়ো মানুষকে ধরুন তো, 70 বছর 80 বছর 60 বছর বুড়োকে ধরুন তো, বাচ্চাবেলা থেকে কটা গরু খেয়েছে। বাচ্চাবেলা থেকে হিসাব করুন, 60-70 বছর বুড়ো নেই, আর 10-12টা গরু একা খেয়ে বসে আছে। আর গরু আল্লাহ কি কুদরত। আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে, হালাল জিনিসে আল্লাহ বাড়িয়ে দেয়, আর হারাম জিনিসে আল্লাহ ধূলিসাৎ করে দেয়। তার প্রমাণ হালালে বরকত, হারামে বরকত। তার প্রমাণ সরকার জানে শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই জোরে বলে, শুকুরের বাচ্চা বছরে কটা হয়? কথা বল, শুকুর চেনে? হ্যাঁ, 10-12টা। শুকুর চেনেন নাকি? মুখটা শুনছে দেখেন, ভ্যানে তুলে কি করে, ভ্যানে তুলে আওয়াজ হয় দেখেন না? এই শুকুর চেনেন না? 15-16টা হয়, বছরে ডবল করে হয়। কুকুরের বাচ্চা বছরে ডবল করে হয়। আর একটা কুকুরের বাচ্চা 4-5টা হয়। আর একটা গরুর বাচ্চা একটা। তাহলে এই মুসলমান কম গরু খাচ্ছে, খালি চামড়াটা ছিলে দেন না, চামড়াটা খালি ছিলে দেন, ফানা পিল্লা করে ফেলবে। বুঝলেন না? কলজে গোশ খাওয়ার, কলজে তিল্লি সোমদানা সব খেয়ে ফেলবে। হ্যাঁ, আবার কি খেচ্ছে রে বাপরে, গুটা সাফ করে বুড়িটাকেও খেয়ে ফেলছে। হ্যাঁ, আবার মাথা ফেটে মগজ মগজ জিভ সব খেয়ে ফেলছে। ঠ্যাং যে 4টে ঠ্যাং খেয়ে ফেলছে রে, আবার ন্যাসটাও খেয়ে ফেলছে। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, মানুষ যদি আল্লাহ খাওয়া যদি হালাল করতো না, এই পাশ দিয়ে জঙ্গল দিয়ে যাবে, করে দিয়ে না, কি বিসমিল্লাহ আল্লাহু আকবার করবে। আল্লাহ হালাল জিনিসে বরকত দান। এই মুসলমান শুনে রেখে, এই মুসলমান কোটি কোটি জবাই করছে গরু। কুরবানি শুধু নাই, জলসা মাহফিলে, বিয়ে বাড়িতে ছেলের মুসলমানি দেবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দেবে। কত বাপ মা মরে গেলে সব, কত গরু জবাই হচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে, তত আল্লাহ হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে বান্দা দিলে খাবি কি, ঝাঁঝে মরে যাবি। খাও তো 750 1 কেজি গোছ, তাও 20 জন।
15-20 জন খাচ্ছে, 750 গোছ, আবার দাঁতে কাটি দিয়ে বেড়াচ্ছে। খুব মজা হয়েছে। আর আমাদের মুসলমান চোখ মুজবো, এক একজন 1-1.5 কেজি করতে দেবো। কালকে যে জলসায় গেছিলাম এই ইয়েতে গাজীরাবাদ, গাজী নাম শুনতে, বাবুরহাট পার হয়ে খড়িবের পার, আমার সামনে বসে বসে খাচ্ছে। বলে হুজুর সাদা ভাত আমি খাবো। সাদা ভাত খেয়েছে, তারপর বলছে একটু বিরিয়ানি যাই তো দেখি। বিরিয়ানি, তারপরে গোশ কষা করেছিল 1 পিয়ালা। আমি তো খালি 1টা কি 2টো লিচি, আর বলছে ও খালি নিয়েই যাচ্ছে। তারপরে বলছে মিষ্টিটা কেমন হয়েছে দেখি। খেতে খেতে 40 থেকে 50টা মিষ্টি খেয়ে ফেলেছে। কোথা ঢুকাচ্ছে বল দেখি, কোথা ঢুকাচ্ছে? হ্যাঁ, কি আসছে। মৌলানা ওয়াজিদ আলী সাহেব নাম শুনেছেন খড়িবেড়ে? হ্যাঁ, এই মৌলানা ওয়াজিদ আলী সাহেব আমার আব্বাজানের মুরিদ। ওনাকে নাস্তা খাওয়াতে গেলে চিন্তা করে খাওয়াতে হবে। 45টা পরোটা খায়, আর 45টা আন্ডা আর 1 মালসা গোশ দিতে হবে, তাহলে খাবে। বলে না খাবো, বুঝলেন না। আমার মেজো চাচাজানের কাছে, এই মেজো হুজুরের কাছে একটা বাংলাদেশ থেকে মুড়িদান আসছে। আর মেজো হুজুরের কাছে খাদেম বলে একটা বয়স্ক লোক দেখেছেন নিশ্চয়ই, জমশেদ। হ্যাঁ, তো মেজো হুজুরকে ওরা বুঝতে পেরে গেছে, বাবা এই লোকটা এসছে বাংলাদেশ থেকে, খানেওয়ালা আছে। তুমি নিজের বাড়িতে না খাইয়ে 25 টাকা দিয়েছে মেজো হুজুর কেবলা। বলে যাও জমশেদ, ওই হোটেল নিয়ে যে খাইয়ে দিয়ে আসো, তোর এখানে বাড়িতে পড়তে হবে না। ব্যাস, হোটেলে নিয়ে গেছে। বাবা বসো বসো বসো। হোটেলে তো যে হাঁড়ি ভাঙা হোটেল বলছে চুপ করে বসো না, দিচ্ছি। লিয়াই যা আছে। এবার ভাত খাচ্ছে, তরকারি ভাত মাছ সব দিচ্ছে। 1 প্লেট 2 প্লেট 5 প্লেট 10 প্লেট 20 প্লেট 20 প্লেট 25 প্লেট 30 প্লেট করতে করতে নেই। এ যত খাচ্ছে মেজো হুজুরের খাদুনটা মাথায় হাত দিয়ে আছে। আল্লাহ, হুজুরকে কি মুখ দেখাবো? তো 25 টাকা দিয়েছে। হ্যাঁ, এখনো বেঁচে আছে লোকটা, খাদেমটা। খেয়েই চলেছে। খেতে খেতে বলছি হুজুর কেবলা দিয়েছে 25 টাকা, কিন্তু খেয়েই চলেছে। খেতে 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 52 প্লেট ভাত খেয়ে নিয়েছে। হোটেল আলো বলছে ভাত শেষ। হোটেল খুলেছি, ভাত নেই তো কি করতে হোটেল খুলেছিস? হোটেলের ওপর মেজো হুজুর কেবলার কাছে গেছে, যে বলছে এই বাবা, মেজো হুজুর বলছে বাবা খাইয়ে দিয়েছো? আব্বা খেয়েছে আব্বা। তার গলাটা কি, আব্বা খেয়েছে, তবে কিছু পয়সা লাগবে। হ্যাঁ, পয়সা লাগবে মানে? আব্বা অনেক খেয়ে দিয়েছে। অনেক মানে কত খেয়েছে? বলে আব্বা 52 প্লেট। হ্যাঁ, 52 প্লেট? এই মিয়া ডাকো তো, জমশেদকে ডাকতে। এই ভাত খেয়েছে? বলছে আব্বা খেয়েছি, খেয়ে তৃপ্তি হয়নি। আর বলছে তৃপ্তি হয়নি? কত খেয়েছি? বলছে 52। বলে দুনিয়া খাবে নাকি? ভাতটা পুরো ঢোকাচ্ছ, পেট না জ্বালাতো? হ্যাঁ, তুই তো দুনিয়া খেয়ে ফেলবে দেখছি। কথা হুজুর কেবলার কথাই ওই রকম আছে। যাই হোক, তবে আল্লাহ রসুল বলছে তোমরা এমন ভাবে খাও। রসুল বলছেন কম গুপ্তান কম খোরদান কম সুনিদান, কম গুপ্তান কম খোরদান কম সুনিদান। কম খাও। আবার আমারই মতন হচ্ছে 52 পেট চালাবো নাকি? কি শেষ করবো নাকি? আরো হবে? এরাও তো দেখছি ঠান্ডায় জোর ধরে যাচ্ছে। হ্যাঁ, কথা বলুন। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, কম খাও, কম গুপ্তান, কম কথা বলো। এমন ভাবে দুনিয়াদারি করবেন আপনার ইবাদত আমল যেন ফসকে না যায়। ইবাদত যেন আমল যেন
মানে ছেড়ে না যায়, কম না হয়ে যায়, কম গোফতান মানে দরকার মতন কথা বলে ছেড়ে দাও, নিজের আমল কাজে দাও। কম খোরদান, কম খাও, এমন খাওয়া খেও নি যেন নিজের আমলটা যেন ছেড়ে না যায়, কম না হয়ে যায়, ইবাদত কম না হয়ে যায়। কম সুনিদান, কম সুনিদান মানে কম ঘুমো, বেশি ঘুমো না। বেশি ঘুমোলেই জানবেন আপনার ইবাদতটা আমলটা কমে যাবে। আল্লাহর ওলিরা যারা আছে তারা দুনিয়াতে দুনিয়াদেরই করেছেন দিন দুনিয়া, তারা যতদিন বেঁচে ছিলেন তারা আল্লাহর কাজের জন্য সবসময় লিপ্ত হয়ে পড়ে থাকতেন। জোরে সুবহান, কথা বুঝতে পারছেন? ওই জন্য মির্জা হুজুর কেউ বলতেন, বাবা কুকুরে মরে, সরে মরে, গাধায় মরে, হাতি মরে, বাঘের মতন মরে, বাবা মরার মতন মরলে লাভ আছে। কুকুর বিড়াল সোর গাধার মতন মরে আমাদের লাভ নাই। মির্জা হুজুর কেউ বলতেন, বাবা